নমস্কার, শুভ সকাল। আমি শর্মিষ্ঠা ট্যুর লাভার চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ডুবলা গাড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা যাব সাইট সিনে। সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের গাড়ি চলে এসছে ঠিক 7টা নাগাদ। আজ আমরা ঘুরে দেখব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ও নীলাগিরি রাজবাড়ি। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি 13 শতকে উড়িষ্যার রাজা ডঙ্গুল নৃসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি হিন্দু মন্দির, উড়িষ্যার রেমুনায় অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান গোপীনাথ। তাকে কৃষ্ণের একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। ক্ষীরচোরা কথাটি পৌরাণিক কাহিনী থেকে এসেছে, যার অর্থ হলো কনডেন্স মিল্ক। ক্ষীরা মানে কনডেন্স মিল্ক আর চোরা মানে চোর। ক্ষীরচোরা মন্দির দর্শন সেরে এবারে আমরা যাব ইমামি জগন্নাথ টেম্পল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে ইমামি জগন্নাথ টেম্পলের দূরত্ব হলো 7 কিলোমিটার, সময় লাগবে 16 মিনিট। হলো মন্দিরের মূল গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ডান দিকে জুতো কাউন্টারে জুতো রেখে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতর তখন পুজো চলছিল। মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখলাম। জগন্নাথ দেবের মন্দির ছাড়াও এখানে বিমলা মায়ের মন্দির, গণেশ মন্দির আর হনুমান মন্দির আছে। জগন্নাথ মন্দির দেখে এবার আমরা যাব নীলাগিরি রাজবাড়ি দেখতে। আমাদের ড্রাইভার দাদা বললেন রাজবাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, দেখার মতো তেমন কিছুই নেই। তাই আমরা আর রাজবাড়ি দেখতে গেলাম না, সোজাসুজি চলে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে। চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। গাড়ি বাইরে পার্কিং করে আমরা এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি নির্মিত হয়েছে নীলাগিরি পাহাড়ের কোলে। কিছুটা যাবার পর রাস্তার দুপাশে এইরকম পুজোর সামগ্রীর অনেক দোকান দেখতে পাওয়া যাবে। আপনারা যদি বাবার মন্দিরে পুজো দিতে চান তাহলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে ওপরে উঠতে পারেন। এটি হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মূল গেট। এখান থেকেই সিঁড়ি শুরু হলো। প্রায় 235টা মতো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে। আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 100টা সিঁড়ি ওঠার পর আমরা এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম।
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও উপরের দিকে উঠতে শুরু করলাম। সিঁড়ি প্রায় পেরিয়ে উঠে এলাম উপরে। এই নির্দিষ্ট স্থানে জুতো রেখে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এটি হলো সেই মন্দির যেখানে পরপর কয়েকটি শিবলিঙ্গ রয়েছে, আর পুরোহিত মশাই এখানে পুজো করছেন। মন্দিরের এক পাশ দিয়ে একটি জলধারা বয়ে চলেছে। এটি হলো সেই গেট, যে গেট দিয়ে ভেতরে ঢুকে জলের ভেতর হাত দিয়ে আপনাকে 5টি শিবলিঙ্গ স্পর্শ করতে হবে। আমরা যে সময় গিয়েছিলাম তখন জলের স্রোত অতিরিক্ত বেশি থাকায় মন্দিরের এই গেটটি বন্ধ রাখা হয়েছিল, তাই আমরা ভেতরে যেতে পারিনি, দূর বাইরে থেকে দেখেই ফিরে এসেছিলাম। মন্দির থেকে আমরা নিচে নেমে এলাম। এখন বাজে বেলা 1টা। আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রিসর্টে ফিরে আমরা দুপুরের খাবার দাবার সেরে লাগেজ গুছিয়ে নিয়েছিলাম। ওই দিনই রাতের ট্রেন ধরে আমরা কলকাতায় ফিরে এসেছিলাম। এটা কবে কি প্রতিষ্ঠাটা হয়েছে যদি? এটা হয়েছে ডিসেম্বর 23। আচ্ছা 2024-এ। আচ্ছা আর 2023 ওপেনিং হয়েছে। আচ্ছা আর পরবর্তীকালে কি প্ল্যান আছে, মানে কিরম ভাবে কি আরো সাজানো? আর তো নতুন তো সাজানো তো হবে, হ্যাঁ উপর করা হবে। আচ্ছা আচ্ছা এটা হবে, আচ্ছা উপরটাই হবে। তারপর এখন সব তো এখন তো সব তো ইয়ে চলছে, সব খাওয়া দাওয়া তো ওকে আছে। হ্যাঁ খাওয়া দাওয়া সত্যি ওকে ভালো, মানে 200 মিটার সি বিচটা আছে। আচ্ছা হ্যাঁ সব প্লেসটা ভালো ইয়ে আছে, আপনাদের ইয়ে চাহিদা এখানে আসতে পারবে। আচ্ছা আমার হোটেলটা মানে আমি দেবো 5/5 দেবো হোটেলটাকে। থ্যাংক ইউ। আমার তো হোটেলটা আমার রয়্যাল ফ্যামিলি রিসর্ট। আমার যদি ভালো লাগে আসবে। আপনি একবার আসছে কি এখানে আসুন, আপনি দেখুন পরিবেশটা কেমন হচ্ছে, জানতে পারবে। অবশ্যই। আপনারা যারা দুদিনের ছুটি কাটাতে শহরের কোলাহল পরিবেশ ছেড়ে শান্ত, নির্জন, নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটাতে চান, তাহলে ডুবলাগাড়ি হলো সেই আদর্শ জায়গা। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে বালাসোর স্টেশনে নামতে হবে। বালাসোর আসার অনেক ট্রেন রয়েছে, আপনারা যে কোনো ট্রেন ধরে এখানে চলে আসতে পারেন। সময় লাগবে 4 ঘন্টা। সাইট সিনের জন্য আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটির ভাড়া পড়েছিল 3500 টাকা, 7 সিটার গাড়ি। গাড়িতে আমরা ছিলাম রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে। এখানে থাকা খাওয়ার প্যাকেজ হলো 1800 টাকা পার ডে পার পার্সন। উড়িষ্যা ভ্রমণের পর্বটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।